আসসালামু আলাইকুম। লার্নিং উইথ প্রিয়ার মেম্বারগণ, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করছি তোমাদের গ্রামারের আরও একটা খুব সহজ টপিক নিয়ে, এবং সেটার নাম হচ্ছে প্রোনাউন, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের আমরা নর্মালি দ্বিতীয় ধাপে পড়ে থাকি। তো আজকে প্রোনাউন সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর এর আগে নাউন সম্পর্কে যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য তো পরবর্তী ধাপগুলো সহজ হবে। আর যারা নাউন সম্পর্কে এখনও জানো না বা ভিডিওটা দেখতে আগ্রহী, সেটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেটা তোমরা দেখে নিতে পারো। আমি এখন আমার আলোচনা শুরু করছি। তো প্রোনাউনের বাংলা অর্থ আমরা নর্মালি সবাই জানি। প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। তো এখন দেখো, এই যে প্রোনাউন, হ্যাঁ, এই যে নাউন মানে তো আমরা সবাই জানি যে হচ্ছে বিশেষ্য। আর এই যে প্রো শব্দটা, এটার অর্থ হচ্ছে পরিবর্তে, ঠিক আছে? অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যেই শব্দগুলো ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে প্রোনাউন। তো তুমি যদি বইয়ের ভাষায় লিখতে চাও তাহলে এভাবে বলতে পারো, যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। হ্যাঁ, এটা হচ্ছে তুমি তোমার বইয়ের ভাষায় লিখবে, কিন্তু বোঝার জন্য যেটা বুঝবে সেটা হচ্ছে যেমন নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করব সেগুলাই হচ্ছে প্রোনাউন। কেন ব্যবহার করব? তাহলে দেখো, এই যে আমি বললাম জিশান ইজ মাই স্টুডেন্ট, জিশান ইজ আ গুড বয়, আই লাইক জিশান ভেরি মাচ। ঠিক আছে, এই যে আমি তিনটা সেন্টেন্স বললাম এবং তিনটা সেন্টেন্সে বারবার বলছি জিশান জিশান জিশান। তো কথাটা কি শুনতে তোমাদের কাছে ভালো লেগেছে? অথবা আমি বললাম যে রুহি একটা ভালো মেয়ে, হ্যাঁ, রুহির সাথে আমি সবসময় ঘুরতে যাই, ও আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, সরি, রুহি আমার বেস্ট ফ্রেন্ড। এইভাবে যদি আমি বারবার রুহি বলতে থাকি, একটা সময় কিন্তু কি হবে, তোমরা বিরক্ত হয়ে যাবে, তাই না? তো আমি এইভাবে না বলে কীভাবে বলতে পারি যে রুহি আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথে ঘুরতে যাই, ঠিক আছে? এভাবে বলতে পারি। অর্থাৎ রুহির পরিবর্তে আমি আরেকটা শব্দ ব্যবহার করলাম, ও, তাই না? অথবা আমি যদি ইংলিশে বলে থাকি যে জিশান ইজ আ গুড বয়, হি ইজ মাই ফেভারিট স্টুডেন্ট, সে হচ্ছে আমার প্রিয় ছাত্র। এখন জিশানের পরিবর্তে আমি হি নামের একটা শব্দ ব্যবহার করেছি। অর্থাৎ এই যে আমি হিটা ব্যবহার করলাম বারবার জিশান না বলে, এই হিটাই হচ্ছে একটা প্রোনাউন। তো আমি এখানে দুটো এক্সাম্পল লিখেছি, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমটা লিখেছি হচ্ছে হি দিয়ে, যেটা এখনই বললাম যে তামিম গোজ টু স্কুল এভরিডে, তামিম সবসময় স্কুলে যায় বা প্রতিদিন স্কুলে যায়। হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে। এখন দেখো, আমি কিন্তু এখানে দুইটা সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সে ইউজ করেছি হচ্ছে তামিম, ওকে, আর দ্বিতীয় সেন্টেন্সে আমি তামিমের পরিবর্তে ব্যবহার করেছি হি। এই যে তামিমের পরিবর্তে হি এর যে ব্যবহারটা, সেটাই হচ্ছে প্রোনাউন। এবার কি বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরকম অনেকগুলা প্রোনাউন রয়েছে। তো সে প্রোনাউনগুলো কী কী আমরা একটু দেখি। এখানে আমি কয়েকটি এক্সাম্পল লিখেছি, যেমন হচ্ছে আই, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে হি, শি, দে, আওয়ার, মাইন, মাইসেলফ, হিমসেলফ, অ্যাটসেট্রা। অর্থাৎ এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রোনাউন। এরকম আমরা আরও অনেকগুলো বলতে পারি, দিস বলতে পারি, দ্যাট, দোজ, হ্যাঁ। তারপর এখানে যেমন বললাম আওয়ার, এরকম বলতে পারি যে হিজ, তারপর বলতে পারি হচ্ছে হিম, এরপরে হচ্ছে আইদার, হ্যাঁ, নাইদার, ইচ। এরকম অসংখ্য প্রোনাউন রয়েছে, আর অনেকগুলো প্রোনাউন রয়েছে যেগুলোকে তোমরা সহজে বলতে পারো। তাহলে দেখো, খুব সহজ কথায় আমরা যদি বলি, সেটা হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে প্রোনাউন। তুমি বাক্যের সৌন্দর্য রক্ষার জন্য একই নাম বারবার উচ্চারণ না করে তুমি কিন্তু ওই নামগুলোর পরিবর্তে কিছু শব্দ ব্যবহার করতে পারো। যেমন হতে পারে আই, মি, মাই, আওয়ার, হি, শি, হিম, হিজ, অ্যাটসেট্রা। ঠিক আছে, এগুলাই হচ্ছে প্রোনাউন।